ফরিদপুরে যারা এই খাটের নিচে স্বর্ণ গহনা লুকায় রাখছিল, খাটের নিচে বিভিন্ন সম্পদ লুকায় রাখে না দুর্নীতিবাজরা, কিছুদিন আগে সোয়াবিন তেল পাওয়া গেছিল না, মনে আছে? সব ভুলে গেছেন নাকি? হ্যাঁ, আর কয়েকদিন পরে আবার পাবে, দিন রাইতে দেয়। কত কিছু, কত জায়গায় চিপাই চাপাই লুকানো থাকবে। আল্লাহ তাআলা এই সমস্ত দুর্নীতিবাজ ভণ্ডদের থেকে আমাদের দেশকে রক্ষা করুন। আরো জোরে বলেন আমিন। রাজনীতির নামে ভিক্ষা চাই। আরে ভাই, তুমি জনপ্রতিনিধি হবা, জনপ্রতিনিধিত্ব করবা, ভিক্ষা চাওয়ার কি আছে? ভোট ভিক্ষা চাই, এমন লোক আছে না নাই? আরে ঠেকা পড়ছে তোমার, তোমার বাপের টাকা পয়সা আছে, সব আছে, সম্পদ আছে, তুমি সম্মানের সাথে চলতেছো, ভিক্ষা চাওয়া মানে কাইন্দা দেয়, মানে তার নেতা হওয়াই লাগবে, কাইন্দা করতে হইলে। তো তোমার যে নেতা হওয়াই লাগবে, তুমি তো চুরির চিন্তা করে নেতা হইতেছো, মানে কান্দো কে? কান্না করবে কেন? মানুষ যদি তাকে পছন্দই করে, তার বক্তব্য অনুযায়ী সে কি বলে, আর সবচেয়ে বিপুল বুটে, বিশাল বুটে জয়যুক্ত হবো। আরে ভাই, তুমি যদি বিরাট বুটেই জয়যুক্ত হও, তাহলে মানুষের কাছে কান্দা কুটে ভোট চাওয়া লাগবে কে? তোমার যদি মানুষের কল্যাণেরই চিন্তা থাকে, মানুষ তোমার কাছে আসবে, উল্টা তোমার কাছে আইসা তোমাকে সাপোর্ট দিবে, তোমাকে টাকা পয়সা দিবে, তোমাকে বলবে যে এই নেতা আমাদের দরকার। কথা বলেন না? এখন সমাজের চিত্র কি উল্টে গেছে গা, ভোট ভিক্ষা চায়। অনেক এলাকায় আছে চেয়ারম্যান ইলেকশনের সময় কান্দাকুড়ি শুরু করে, মরে যাবো গা, আর বাঁচতাম না। তুই বাঁচতি না, তোর নেতা হয়েছে কেটা? নেতা হইতে বলছে কেটা তোমাকে? বাঁচত না মানে এই ভোট না করলে খেয়ে মরে যাবো? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, নেতারাও যারা আছে, ভুল বুঝবেন না, আমাদের কথাগুলোতে কষ্ট নিবেন না, গায়ে পইরা চুলকানি নিবেন না। চুলকানি নিলে বলেন নিজের গায়ে লাগা, ভালো হবে। ভাই, আপনি বুঝবার চেষ্টা করেন। আপনি যদি নৈতিকতা থাকে, আপনার যদি মনে হয় যে আমি সমাজের ভালো করব, তাইলে সমাজ যদি আমনেরে প্রতিষ্ঠিত না করে, আমনেরে নেতা না বানায়, সমাজের সমস্যা। আমনের সমস্যাটা কি? কথা বলেন না কেন? সাবধান। আমি এই সমস্ত নেতাদেরকে বলি, ভিক্ষা চাওয়া, কান্নাকাটি করা, এগুলো করবেন না। যোগ্যতা থাকলে আপনাকে অবশ্যই মানুষ নেতৃত্ব দিবে। কথা কি সত্য বললাম না মিথ্যা বললাম? অবশ্যই সত্য অবস্থান যদি আমার থাকে, আমি যদি সমাজের ভালো চাই, আমি যদি এলাকার ভালো চাই, এই সমাজের মধ্যে যদি আমি দুর্নীতির অভয়ারণ্য, রাস্তাঘাট কাল বাট সব মেরে খায় না, স্কুল কলেজের মাদ্রাসার বাথরুমের কমোডগুলো সহ খায় না, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। আরো জোরে বলেন আমিন। এই সমস্ত চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, ভণ্ড লোকদের ক্ষমতা বাদ দিয়া আল্লাহ পাক ইনসাফগার, নীতিবান, ন্যায় নিষ্ঠা আদর্শের সাথে থাকা লোকদেরকে আমাদের নেতৃত্বে নিয়ে আসবে। কিন্তু একটা কথা, আর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, তাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যত, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, এটা আমার একটা বড় মজার আয়াত, আমার খুব ভালো লাগে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, হায়াতি, আমার হায়াত ও মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র কার জন্য? সুবহানাল্লাহ। যার অন্তরে এই বিশ্বাস আছে, সেই ব্যক্তি যদি মারাও যায়, আল্লাহর জান্নাতে যাবে কি যাবে না? যাবে কি যাবে না? ও ইমানদার, আপনার কাছে প্রশ্ন, তাইলে যেই ব্যক্তি এই স্বর্ণের জন্য, এই টাকার জন্য, এই গহনার জন্য, এই সম্পদের জন্য অন্য মানুষকে হত্যা করলো, আবার কিছু চাচা তো আছে এলাকায়, আপনাদের এলাকায় মনে হয় নাই, আমরা এলাকায় আছে, আমি চিনিও কিছু চাচারে, নাম বললে মিডিয়ার যুগ, আমার এলাকায়ও যাই না ফেলবে, নাম বলাও যাবে না, গীবত হয়ে যাবে, নাম বলার দরকার নাই। আমার এলাকায়ও কিছু কাটিং মাস্টার চাচা আছে, এরা ক্ষেতের মধ্যে গেলেই আপনারা কি করেন, লাইল না আইল? আইল, আমার সাথে মিল আছে আমাদের আইল, ওই আইলের মধ্যে গিয়ে কোদাল এমনি ধরে, কাটিং মাস্টার, এগুলোর নাম কি? কাটিং মাস্টার চাচা, নাউজুবিল্লাহ। এদের মধ্যে অনেকে আবার রোজাও রাখে, নামাজও পড়ে, এদের মধ্যে অনেকে আবার খুব বড় নিজের খুব দেহা, আবার ওই নাকি কোদালটা এমনি এমনি ধরে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। এই সম্পত্তি চাচা আপনার কবরে যাবে না। আপনার রব কি বলে জানেন?
ওয়া আখরাজাতিল আরদ আথকালাহা, জমিন ফেটে যাবে, বিদীর্ণ হয়ে যাবে, উঠতে থাকবে স্বর্ণ, উঠতে থাকবে রূপা, উঠতে থাকবে গহনা, উঠতে থাকবে টাকা পয়সা, বাড়ি গাড়ি সব উপরে উঠতে থাকবে, তুলার মতো উঠতে থাকবে। মানুষ বলবে ওয়াকালাল ইনসান মা লাহা, হাই হাই এগুলোর কি হয়ে গেল, হাই হাই আফসোস, এই স্বর্ণ তো উঠতেছে, টাকা তো উঠতেছে, এই গহনা উঠতেছে, এই টাকার জন্য অমুককে হত্যা করেছিলাম, এই সম্পদের জন্য অমুককে হত্যা করেছিলাম, হাই হাই কি করেছিলাম, হাই হাই কেন এই সম্পদ চুরি করেছিলাম, আমার হাত কাটা হয়েছিল, হাই হাই কেন এই সম্পদের জন্য বোনের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছিলাম, হাই হাই কেন এই সম্পদের জন্য ফুফুর সম্পর্ক নষ্ট করেছিল। ওয়াকালাল ইনসান মা লাহা, হাই হাই আল্লাহ বলতেছে মা লাহা, মানুষ বলবে এই এগুলো কি হয়ে গেল। ফরিদপুরে যারা এই খাটের নিচে স্বর্ণ গহনা লুকায় রাখছিল, খাটের নিচে বিভিন্ন সম্পদ লুকায় রাখে না দুর্নীতিবাজরা, কিছুদিন আগে সোয়াবিন তেল পাওয়া গেছিল না, মনে আছে? সব ভুলে গেছেন নাকি? হ্যাঁ, আর কয়েকদিন পরে আবার পাবেন, দিন রাইতে দেয়। কত কিছু, কত জায়গায় চিপাই চাপাই লুকানো থাকবে। আল্লাহ তাআলা এই সমস্ত দুর্নীতিবাজ ভণ্ডদের থেকে আমাদের দেশকে রক্ষা করুন। আরো জোরে বলেন আমিন। রাজনীতির নামে ভিক্ষা চাই। আরে ভাই, তুমি জনপ্রতিনিধি হবা, জনপ্রতিনিধিত্ব করবা, ভিক্ষা চাওয়ার কি আছে? বুট ভিক্ষা চাই, এমন লোক আছে না নাই? আরে ঠেকা পড়ছে তোমার, তোমার বাপের টাকা পয়সা আছে, সব আছে, সম্পদ আছে, তুমি সম্মানের সাথে চলতেছো, ভিক্ষা চাও মানে কাইন্দা দেয়, মানে তার নেতা হওয়াই লাগবে, কাইন্দা করতে হইলে। তো তোমার যে নেতা হওয়াই লাগবে, তুমি তো চুরির চিন্তা করে নেতা হইতেছো, নাহলে কান্দো কে? কান্না করবে কেন? মানুষ যদি তাকে পছন্দই করে তার বক্তব্য অনুযায়ী, সে কি বলে, আর সবচেয়ে বিপুল বুটে বিশাল বুটে জয়যুক্ত হবো। আরে ভাই, তুমি যদি বিরাট বুটে জয়যুক্ত হও, তাহলে মানুষের কাছে কাইন্দা কুটে ভোট চাওয়া লাগবে কে? তোমার যদি মানুষের কল্যাণেরই চিন্তা থাকে, মানুষ তোমার কাছে আসবে, উল্টা তোমার কাছে আইসা তোমাকে সাপোর্ট দিবে, তোমাকে টাকা পয়সা দিবে, তোমাকে বলবে যে এই নেতা আমাদের দরকার। কথা বলেন না? এখন সমাজের চিত্র কি উল্টে গেছে গা, বুট ভিক্ষা চায়। অনেক এলাকায় আছে চেয়ারম্যান ইলেকশনের সময় কান্দাগুড়ি শুরু করে, মরে যাবো গা, আর বাঁচতাম না। তুই বাঁচতি না, তোর নেতা হয়েছে কেটা? নেতা হইতে বলছে কেটা তোমাকে? বাঁচত বাঁচত না মানে এই বুট না করলে খেয়ে মরে যাবো। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, নেতারাও যারা আছে ভুল বুঝবেন না, আমাদের কথাগুলোতে কষ্ট নিবেন না, গায়ে পইরা চুলকানি নিবেন না। চুলকানি নিলে বলেন নিজের গায়ে লাগা, ভালো হবে। ভাই আপনি বুঝবার চেষ্টা করেন, আপনি যদি নৈতিকতা থাকে, আপনার যদি মনে হয় যে আমি সমাজের ভালো করব, তাইলে সমাজ যদি আমনেরে প্রতিষ্ঠিত না করে, আমনেরে নেতা না বানায়, সমাজের সমস্যা। আমনের সমস্যাটা কি? কথা বলেন না কেন? সাবধান, আমি এই সমস্ত নেতাদেরকে বলি, ভিক্ষা চাওয়া, কান্নাকাটি করা এগুলো করবেন না। যোগ্যতা থাকলে